স্টুডেন্টস, এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে বাউন্ডেড সিকোয়েন্সের উপর একটা থিওরাম। আমরা বাউন্ডেড আনবাউন্ডেড যেহেতু দেখলাম, তো থিওরামটা কি বলছে দেখো, এ সিকোয়েন্স স্টেটমেন্টে লেখো, আমি বলছি প্রমাণটা। এ সিকোয়েন্স xn is bounded if and only if there exists a positive real number capital M, positive real number capital M, such that mod xn is less than equal to M for all n belongs to natural number। তাহলে একটা সিকোয়েন্স বাউন্ডেড যদি হয়, ইফ এন্ড অনলি থিওরাম, দেখো এটা থিওরামটা হচ্ছে ইফ এন্ড অনলি ইফ, মানে যদি সিকোয়েন্সটা বাউন্ডেড হয় তাহলে তুমি অলওয়েজ একটা পজিটিভ রিয়াল নাম্বার এম পাবে, যাতে কি হবে, সিকোয়েন্সের প্রত্যেকটা টার্মের মডিউলাস লেস দেন ইকুয়াল টু এম হবে, ওই পজিটিভ রিয়াল নাম্বারের চেয়ে লেস দেন ইকুয়াল হবে ফর অল এন, প্রত্যেকটা টার্মের জন্য। আর যদি এটা হয়, তার মানে যদি এটা হয় যে তুমি একটা এমন রিয়াল নাম্বার পাচ্ছ, পজিটিভ রিয়াল নাম্বার, যাতে সিকোয়েন্সের প্রত্যেকটা টার্মের মডিউলাস লেস দেন ইকুয়াল টু এম হচ্ছে, তাহলে আমি বলতে পারবো দ্য সিকোয়েন্স ইজ বাউন্ডেড। তাহলে এই প্রমাণটা করতে গেলে আমাকে কি করতে হবে, প্রথমে একটা পার্ট আমি ধরে নেব যে লেট দ্য সিকোয়েন্স xn ইজ বাউন্ডেড। আমি দেখাবো যে একটা পজিটিভ রিয়াল নাম্বার পাওয়া যাচ্ছে m সাজ দ্যাট এই রিলেশনটা হোল্ড করছে। আর কনভার্সলি আমাকে কি করতে হবে, এটা ধরে দেখাতে হবে যে সিকোয়েন্স xnটা বাউন্ডেড। তাহলে চলো প্রুফটা আমরা লিখছি। let sequence xn be bounded। তাহলে সিকোয়েন্স এক্সেনটাকে আমি বাউন্ডেড ধরে নিলাম, তাহলে আমাকে কি দেখাতে হবে, আমাকে দেখাতে হবে একটা পজিটিভ রিয়াল নাম্বার এম পাওয়া যাবে যাতে এই রিলেশনটা হল করে। তাহলে দেখো তো, আমার সিকোয়েন্স এক্সেনটা বাউন্ডেড, তাহলে আমি কি বলতে পারবো, লোয়ার বাউন্ড পাবো, একটা আপার বাউন্ড পাবো। দেন there exist two real numbers L and U such that L less than equal to xn less than equal to U for all n belongs to natural number। যেহেতু সিকোয়েন্সটা বাউন্ডেড, তাহলে আমি কি বলতে পারবো, সিকোয়েন্সের প্রত্যেকটা টার্ম কি হবে, একটা রিয়াল নাম্বারের চেয়ে বড় বা ইকুয়াল। আর কি হবে, প্রত্যেকটা টার্ম সিকোয়েন্সে একটা রিয়াল নাম্বার থেকে ছোট বা ইকুয়াল হবে, মানে একটা লোয়ার বাউন্ড পাওয়া যাবে আর একটা কি পাওয়া যাবে, আপার বাউন্ড পাওয়া যাবে। একটা লোয়ার বাউন্ড পাওয়া যাবে আর একটা পাওয়া যাবে হচ্ছে আপার বাউন্ড। তার মানে আমি ধরে নিলাম যে একটা লোয়ার বাউন্ড পাওয়া যাবে এল আর একটা আপার বাউন্ড পাওয়া যাবে, যেখানে তুমি কি দেখতে পাচ্ছ যে সিকোয়েন্সের প্রত্যেকটা টার্ম এর মাঝেই থাকবে, এর মাঝেই থাকবে সিকোয়েন্সের প্রত্যেকটা টার্ম, এখানে সিকোয়েন্সের প্রত্যেকটা টার্ম এর মাঝেই থাকবে, লোয়ার বাউন্ড এন্ড আপার বাউন্ড। এবার আমরা কি করব, যে এই যে দেখছো যেটা তোমার এল আর ইউ দুটো নাম্বার পেয়েছি, আমি এই দুটো নাম্বারের মডুলাস নিয়ে তার ম্যাক্সিমাম নিয়ে নেব। আচ্ছা, আমি কি ধরছি, লেট ক্যাপিটাল এম ইজ ম্যাক্স অফ এল মডেল কমা মড ইউ। এটাকে একটা কাজ করো, এটাকে রিলেশন নাম্বার 1 বলে দাও, রিলেশন নাম্বার 1। তো দেখো তো, আমি এমটা নিলাম কি মডেল আর মড ইউ এদের ম্যাক্সিমাম, তাহলে আমি বলতে পারবো যে এখানে মডেলটা কি হবে, মডেল ইজ লেস দেন ইকুয়াল টু এম অ্যান্ড মড ইউ ইজ লেস দেন ইকুয়াল টু এম। এটা তো ম্যাক্স, তাহলে প্রত্যেকটা কোয়ান্টিটি কি হবে, লেস দেন ইকুয়াল হবে ম্যাক্সের থেকে। তাহলে এটা হচ্ছে দেন, তাহলে এখান থেকে আমি কি বলতে পারছি, এখান থেকে আমি বলতে পারছি যে মডেল ইজ লেস দেন ইকুয়াল টু এম, তাহলে কি হবে, এটা
এটা হবে মাইনাস এম লেস দেন ইকুয়াল টু এল লেস দেন ইকুয়াল টু এম অ্যান্ড মাইনাস এম লেস দেন ইকুয়াল টু ইউ লেস দেন ইকুয়াল টু এম। ঠিক আছে, তো এই রিলেশনটা আমরা পেয়ে গেলাম এখানে। এটাকে নাম্বার 2 বলো। 1 and 2 we get। এবার দেখো দেখি 1 আর 2 থেকে আমরা কি বলতে পারবো। 1 আর 2 মাইনাস এম, এইখানে যে মাইনাস এম আছে এই জায়গাটায় মাইনাস এম লেস দেন ইকুয়াল টু এল। ঠিক আছে, এবার এখানে চলে আসো, এল লেস দেন ইকুয়াল টু কি এক্সএন, এল লেস দেন ইকুয়াল টু এক্সএন এই জায়গাটাতে, তাহলে কি লিখছো, এল লেস দেন ইকুয়াল টু এক্সএন আর এক্সএন এর চেয়ে কেউ বড়, এক্সএন এর চেয়ে ইউ, এক্সএন লেস দেন ইকুয়াল টু ইউ আর ইউ এর চেয়ে কি বড়, লেস দেন ইকুয়াল টু এম। তাহলে এই রিলেশনটা কার জন্য হবে, ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বার জন্য, ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বার জন্য হবে। তাহলে কি দেখতে পেলাম যে এক্সএন টার্মটা কি দেখতে পাচ্ছ, মাইনাস এম আর ক্যাপিটাল এম এর মধ্যে আছে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে দ্যাট ইমপ্লাই মাইনাস এম লেস দেন ইকুয়াল টু এক্সএন লেস দেন ইকুয়াল টু এম ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বার। তাহলে এটাকে আমি কি লিখতে পারি, মড এক্সএন ইজ লেস দেন ইকুয়াল টু এম ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বার। তার মানে দেখো আমরা কি প্রমাণ করে দিলাম, যদি এক্সএন সিকোয়েন্সটা বাউন্ডেড হয়, যদি এক্সএন সিকোয়েন্সটা বাউন্ডেড হয় তাহলে আমি কি দেখালাম যে তুমি কি পাবে, একটা পজিটিভ রিয়েল নাম্বার পাবে, এটা তো পজিটিভ রিয়েল নাম্বার, মডেল আর মডিউল ম্যাক্সিমাম আছে, তাহলে এটা হচ্ছে পজিটিভ রিয়েল নাম্বার পাচ্ছ তুমি, যাতে কি হচ্ছে তুমি দেখতে পাচ্ছ যে সিকোয়েন্সের প্রত্যেকটা টার্ম এর মডিউলাস লেস দেন ইকুয়াল টু মডেম লেস দেন ইকুয়াল টু এম ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বার। এবার আমাকে কি করতে হবে, একটা পার্ট আমার প্রুফ হয়ে গেছে, এবার আমি কনভার্সলি আমি ধরে নেব যে এই রিলেশনটা হচ্ছে, মানে একটা পজিটিভ রিয়েল নাম্বার এম পাওয়া যাচ্ছে, যার ফলে কি হচ্ছে সাজ দ্যাট মড এক্সএন ইজ লেস দেন ইকুয়াল টু এম ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বার। তাহলে আমাকে কি দেখাতে হবে, এক্সএন সিকোয়েন্সটা বাউন্ডেড। Conversely, let M be a positive real number. Conversely, let M be a positive real number such that mod xn is less than equal to m for all n belongs to natural number। এটা আমি ধরে নিলাম যে একটা পজিটিভ রিয়েল নাম্বার m পাওয়া যাচ্ছে যাতে এটা হচ্ছে। এবার দেখো দেখি এখান থেকে আমি কি লিখতে পারবো, দেন এটা থেকে আমি তো বলতে পারি, এটা থেকে কি বলতে পারি যে মাইনাস এম লেস দেন ইকুয়াল টু এক্সএন লেস দেন equal to capital M for all n belongs to natural number। তাহলে এটা কি ইমপ্লাই করছে, কি দেখতে পেলাম যে এখানে সিকোয়েন্সের প্রত্যেকটা টার্ম এই নাম্বারের চেয়ে বড় বা ইকুয়াল, তাহলে এই এক্সএন সিকোয়েন্সের ক্ষেত্রে এটা কি হয়ে গেল, লোয়ার বাউন্ড, আর এটা কি হয়ে গেল, আপার বাউন্ড। তাহলে প্রত্যেকটা টার্ম সিকোয়েন্সের প্রত্যেকটা টার্ম কি আছে, লেস দেন ইকুয়াল টু এম, তাহলে এটা আপার বাউন্ড। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে আমাদের সিকোয়েন্স এক্সএনটা কি সিকোয়েন্স এক্সএনটা হচ্ছে আমাদের বাউন্ডেড সিকোয়েন্স। দ্যাট ইমপ্লাই sequence xn is bounded sequence। This completes the proof, this completes the proof। ঠিক আছে, দেখো নেক্সট একটা কোশ্চেন দেখি, কি বলছি কোশ্চেনটা, যে show that sequence xn
is bounded if and only if sequence mod xn is bounded. xn সিকোয়েন্স বাউন্ডেড হলে ওই সিকোয়েন্সের টার্মগুলোর অ্যাবসলিউট ভ্যালু নিয়ে তুমি যদি সিকোয়েন্স তৈরি করো তাহলে সেটাও বাউন্ডেড হবে। আর যদি একটা সিকোয়েন্সের অ্যাবসলিউট ভ্যালু নিয়ে যে টার্মগুলো হবে সেই সিকোয়েন্সটা যদি বাউন্ডেড হয় তাহলে অরিজিনাল সিকোয়েন্সটাও বাউন্ডেড হবে। তাহলে দেখো ইফ অনলি পার্সেন্ট ইয়ে আছে, তো এটার প্রুফ করতে গেলে আমাকে কি করতে হবে? আমি ধরে নিলাম যে সিকোয়েন্স এক্সেনটা বাউন্ডেড, তাহলে আমাকে প্রমাণ করতে হবে মড এক্সেন সিকোয়েন্সটা বাউন্ডেড। তাহলে লেট একটা পার্ট, লেট সিকোয়েন্স xn is be bounded, be bounded, সিকোয়েন্স এক্সেনটা হচ্ছে আমার বাউন্ডেড। তাহলে সিকোয়েন্স এক্সেনটা যেহেতু বাউন্ডেড তাহলে আমি কি বলতে পারি? দেন দেয়ার এক্সিস্ট m গ্রেটার দেন 0 একটা পজিটিভ নাম্বার পাবো such that mod xn such that mod xn is less than equal to m for all n belongs to natural number. এবার দেখো আমাকে প্রমাণ করতে হবে সিকোয়েন্স mod xnটা বাউন্ডেড। তার মানে কি করতে হবে? এই সিকোয়েন্সের টার্মগুলোর এই সিকোয়েন্সের টার্মগুলো হচ্ছে mod xn, তার টার্মগুলোর মডিউলাস লেস দেন ইকুয়াল টু m, মানে কোন একটা পজিটিভ নাম্বারের চেয়ে এ দেখাতে হবে। এই সিকোয়েন্সের টার্মটা কি হবে? লেস দেন ইকুয়াল টু সাম পজিটিভ নাম্বার দেখাতে হবে, m বা k ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বারের জন্য। এবার দেখো দেখি, আমরা এমনিতে কি জানি যে এক্সেনটা এখানে রিয়াল নাম্বার, তো যখনই আমি এটা মড নেব তাহলে এটা তো একটা নন নেগেটিভ ভ্যালু হবে, এটা অলওয়েজ একটা নন নেগেটিভ ভ্যালু হবে। তাহলে তুমি তার মড নিলে ওটাই থাকবে, মানে একটা রিয়াল নাম্বার তার অ্যাবসলিউট ভ্যালু নিয়েছো, ডবল মড মানে ওটাই। তার মানে আমি এখানে এটাকে যদি এরকম লিখি, মড অফ mod xn is less than equal to m for all n belongs to natural number, তাহলে তুমি এখানে কি দেখতে পাচ্ছ? সিকোয়েন্সের mod xn সিকোয়েন্সের টার্মগুলো মডুলাস লেস দেন ইকুয়াল টু m হচ্ছে। তাহলে আমি এখান থেকে কি বলতে পারবো? দ্যাট ইমপ্লাই the sequence mod xn is bounded। তাই প্রমাণ হয়ে গেল যে আমার সিকোয়েন্স এক্সেনটা কি, মড এক্সেন সিকোয়েন্সটা বাউন্ডেড। এবার আমি কি করব? কনভার্সলি লেট বলে কি ধরে নিব যে আমাদের মড এক্সেন সিকোয়েন্সটা বাউন্ডেড আর আমাকে দেখাতে হবে এক্সেন সিকোয়েন্সটা বাউন্ডেড। তাহলে কি লিখছো? সে লেট কনভার্সলি লেট mod xn be bounded sequence। কনভার্সলি আমি কি করলাম? সিকোয়েন্স মড এক্সেনটাকে বাউন্ডেড ধরে নিলাম। তাহলে সিকোয়েন্স মড এক্সেন যদি বাউন্ডেড হয় তাহলে আমি কি বলতে পারবো? দেন there exists positive real number k greater than 0, ওখানে m ধরেছি এখানে k ধরে নিলাম, such that mod xn is less than equal to k for all n belongs to natural number। এবার দেখো xn হচ্ছে রিয়াল নাম্বার, তুমি তার মড করেছো তাহলে নন নেগেটিভ কোয়ান্টিটি হয়ে গেল। তার নন নেগেটিভ কোয়ান্টিটির মড মানে কি? ওটাই হবে। মানে আমার যদি a একটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 ভ্যালু হয় তাহলে মড a মানে কি হয়? a। তাহলে এটাকে আমি কি লিখতে পারবো? দিস ইমপ্লাই mod xn is less than equal to k for all n greater than equal to for all n belongs to natural number। তাহলে দেখো আমরা একটু আগে যেটা দেখলাম প্রমাণটা, একটা সিকোয়েন্স বাউন্ডেড কখন হবে? যদি তুমি একটা পজিটিভ রিয়াল নাম্বার পাও such that mod xn is less than equal to m for all n belongs to natural number। তো এটাই তো হয়েছে এখানে, আমার একটা কে পেয়েছি। তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো? the sequence xn is bounded sequence, the sequence xn is bounded sequence। তাহলে এই হয়ে গেল আমার একটা সলিউশন।
এবার নেক্সট কোশ্চেনটা দেখছো কি বলছে, if sequence an and sequence bn is are bounded sequences, what can you say about sequence an plus bn and sequence an bn? Justify তাহলে কি বলেছে এখানে যে এন আর বিএন দুটো সিকোয়েন্স আছে, যে দুটো সিকোয়েন্স বাউন্ডেড সিকোয়েন্স আছে, তাহলে তোমাকে বলছে যে তাহলে ওই দুটো বাউন্ডেড সিকোয়েন্সের টার্মগুলো যোগ করসপন্ডিংলি যোগ করে তুমি যদি সিকোয়েন্স তৈরি করো, আর যদি মাল্টিপ্লিকেশন করে সিকোয়েন্স তৈরি করো, তাহলে ওই সিকোয়েন্সটা তোমার ওই সিকোয়েন্সের ব্যাপারে তুমি কি বলতে পারবে, বাউন্ডেড হবে কিনা। তো দেখছো এটার সলিউশন, যেহেতু সিকোয়েন্স এন আর বিএনটা বাউন্ডেড, তাহলে আমরা কি বলতে পারবো বাউন্ডেড ডেফিনেশন অনুযায়ী, যে দেয়ার এক্সিস্ট two positive real number m1 and m2 such that mod an is less than equal to m1 and mod bn is less than equal to m2 for all n belongs to natural number. Since sequence an and sequence bn are bounded sequences, there exist two positive real numbers m1 and m2 such that mod n is less than equal to m1 for all n belongs to natural number and mod x n না, এখানে mod an হবে, আর mod bn is less than equal to m2 for all n belongs to natural number. এবার কি করব, আমাদের যে সাম টার্মগুলোর সাম করে যে সিকোয়েন্সটা আছে তার ব্যাপারে বলতে হবে। নাও mod of an plus bn, দেখো দেখি এটাকে আমি লিখতে পারি ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিতে কি লিখতে পারি, mod an প্লাস mod bn। এবার দেখো mod an এটা কি লেস দেন ইকুয়াল টু m1, তাহলে এটাকে আমি লিখতে পারি লেস দেন ইকুয়াল টু m1, এটা কি লেস দেন ইকুয়াল টু m2 for all n belongs to natural number, for all n belongs to natural number। তাহলে এটা কি হয়ে গেল, এটাও তো একটা আমার রিয়েল নাম্বার, এটা একটা রিয়েল নাম্বার, তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, mod an plus bn is less than equal to capital M for all n belongs to natural number where m1 আর capital M is m1 plus m2। তাহলে এখান থেকে কি প্রমাণ হয়ে গেল যে সিকোয়েন্স therefore sequence an plus bn is bounded sequence, this is bounded sequence। তাহলে কি দেখলাম, দুটো বাউন্ডেড সিকোয়েন্সের যদি তুমি সাম করো, তাহলে যে সিকোয়েন্সটা পাবে করসপন্ডিং টার্মগুলো সাম করলে যে সিকোয়েন্সটা পাবে সেই সিকোয়েন্সটাও কি হবে, একটা বাউন্ডেড সিকোয়েন্স হবে, সেই সিকোয়েন্সটা বাউন্ডেড হবে। এবার কি বলছে প্রোডাক্টের ক্ষেত্রে কি হবে, তো প্রোডাক্টের ক্ষেত্রে আমরা কি করবো, এবার mod an bn, এটাকে কি লিখতে পারি mod an ইন্টু mod bn, এটাকে আমি কি লিখতে পারি না, দিস ইজ mod an টা হচ্ছে লেস দেন ইকুয়াল টু m1, এটা হচ্ছে লেস দেন ইকুয়াল টু m2 for all n belongs to natural number। তাহলে কি এলো, mod
an bn is less than equal to m dash for all n belongs to natural number where m dash is m1 m2, তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো যে the sequence an bn is bounded sequence। তাহলে কি দেখলাম যে দুটো সিকোয়েন্স যদি বাউন্ডেড হয় তাদের সামের সিকোয়েন্সটাও বাউন্ডেড হবে আর প্রোডাক্টের সিকোয়েন্সটাও কি হবে, বাউন্ডেড হবে। নেক্সট লিখছো যে কোশ্চেন if sequence xn is bounded sequence and xn is non-zero for all n belongs to natural number, then sequence 1 by xn is bounded true or false, justify মানে একটা সিকোয়েন্স যদি বাউন্ডেড হয় আর সিকোয়েন্সের প্রত্যেকটা টার্ম হচ্ছে নন জিরো টার্ম, তাহলে তার রেসিপ্রোকাল টার্মগুলোর সিকোয়েন্স করলে সেটা বাউন্ডেড হবে, সেটা ট্রু না ফলস সেটা জাস্টিফাই করতে বলছে। দেখো এই স্টেটমেন্টটা হবে ফলস স্টেটমেন্ট, আর যখনই কোনো জিনিস হচ্ছে না ট্রু হলে তো তোমাকে জেনারেল ওয়েতে প্রুভ করতে হবে, আর যদি কোনো কিছু না হয় হোল্ড করছে না ফলস, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হয়, একটা কাউন্টার এক্সাম্পল দিতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি the statement is false। কি কারণ, as let us consider, as for example let us consider, as for example let us consider a sequence xn is defined by xn is 1 by n for all n belongs to natural number। তাহলে তুমি এখানে কি দেখতে পাচ্ছ, এই যে সিকোয়েন্সটা the sequence xn 1 by n 1 1 by 2 1 by 3 1 by 4 is bounded, 1টা হচ্ছে লোয়ার আপার বাউন্ড আর 0টা হচ্ছে লোয়ার বাউন্ড। the sequence this is bounded but 1 by xn is 1 by n 1 by 1 by n, তাহলে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে আমার সিকোয়েন্স n 1 2 3 4 and so on, which is not bounded sequence, তার মানে যে স্টেটমেন্টটা আছে যে একটা সিকোয়েন্স xn যদি বাউন্ডেড হয়, xn টার্মগুলো কি প্রত্যেকটা টার্মই নন জিরো টার্ম, তাহলে ওই সিকোয়েন্সটা কি হবে, ওই সিকোয়েন্সটা নন জিরো এই জন্য করা হয়েছে যাতে জিরো টার্ম হলে কি হবে 1 বাই 0 হলে নট ডিফাইন হয়ে যাবে, ওই জন্য xn প্রত্যেকটা টার্মই নন জিরো আছে। তাহলে কেউ 1 বাই xn সিকোয়েন্সটা বাউন্ডেড হওয়া জরুরি না, হতেও পারে নাও হতে পারে, তার জন্য একটা কাউন্টার এক্সাম্পল। ঠিক আছে, নেক্সট।